তো এখন আমরা কি নিয়ে আলোচনা করব স্যার? এখন আমাদের আলোচ্য বিষয় হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। স্যার উৎপাদন সম্ভাবনা রেখা এটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে কি বলবো? প্রোডাকশন পসিবিলিটি। আচ্ছা, প্রোডাকশন প্রবাবিলিটি কার্ভও বলা যাবে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভও বলা যাবে, ওকে, অথবা প্রবাবিলিটি প্রোডাকশন। আচ্ছা, ওকে 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 স্যার, উৎপাদন সম্ভাবনার রেখাকে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা প্রোডাকশন প্রবাবিলিটি কার্ভও বলতে পারি, ওকে, প্রোডাকশন প্রবাবিলিটি কার্ভ। আরও একটা নামে ডাকা যেতে পারে প্রোডাকশন প্রবাবিলিটি ফ্রন্টিয়ার, ওকে স্যার। সংক্ষেপে আমরা পিপিসি বলতে পারি অথবা পিপিএফ বলতে পারি, ওকে। দেখো, এই কার্ভ আর ফ্রন্টিয়ারের মধ্যে পার্থক্যটা কি? কার্ভ মানে হলো বক্ররেখা আর ফ্রন্টিয়ার মানে কি? সরলরেখা। তো তুমি যখন মানে উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকবা, এটা যদি বাঁকা হয় তার মানে এটা পিপিসি, আর এটা যদি একদম স্ট্রেইট হয় এটা কি হবে? পিপিএফ। জাস্ট এতটুকুই, এছাড়া আলাদা আর কোনো ডিফারেন্স নাই, ওকে। তো উৎপাদন সম্ভাবনা রেখা এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে? উৎপাদন সম্ভাবনা রেখা কি জিনিস? আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দুতে আমাদের মোট সম্পদের পরিমাণ এবং মোট প্রযুক্তিগত সক্ষমতাকে প্রকাশ করা হয়, ওকে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে আমাদের মোট সম্পদকে কি করা হয়? উপস্থাপন করা হয়, এবং আমাদের মোট প্রযুক্তিগত সক্ষমতাকেও কি করা হয়? উপস্থাপন করা হয়। তাহলে আমাদের মোট সম্পদ, মোট প্রযুক্তিগত সক্ষমতাকে আমরা যেই রেখার মাধ্যমে প্রেজেন্ট করি ওই রেখাটাকে বলা হয় কি? উৎপাদন সম্ভাবনা রেখা। এবং উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে মোট সম্পদ এবং প্রযুক্তিগত সক্ষমতা কি? সেম। এবং প্রতিটা বিন্দুর বিপরীতে দুইটা পণ্যের সম্ভাব্য উৎপাদনের পরিমাণকে নির্দেশ করা হয়, ওকে স্যার। আমি একটু বলি, মানে দেখাই তোমাদেরকে, ওকে। ও এক্স ও ওয়াই, ওকে স্যার। আচ্ছা, এখানে ও এক্সে আমরা ধরো একটা পণ্যকে দেখাচ্ছি, এই পণ্যটা হলো বিলাসজাত দ্রব্য, বিলাসজাত দ্রব্য। এবং লম্ব অক্ষে আমরা আরেকটা পণ্যকে দেখাবো, এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওকে। ভূমি অক্ষে কাকে দেখাচ্ছি? বিলাসজাত দ্রব্যকে। লম্ব অক্ষে কাকে দেখাচ্ছি? নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে, ওকে। এবং আমি একটা রেখা টানলাম, এই রেখাটাকে আমরা কি বলতেছি? পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা আমি আঁকলাম, এই উৎপাদন সম্ভাবনা রেখার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই রেখাটার তুমি যে বিন্দুকে সিলেক্ট করো না কেন ওই বিন্দুতেই তোমার মোট সম্পদের পরিমাণ কি হবে? সমান হবে। ধরো আমরা একটা বিন্দু সিলেক্ট করলাম, এইখানে একটা বিন্দু সিলেক্ট করলাম, এইখানে একটা বিন্দু সিলেক্ট করলাম, এইখানে আমরা একটা বিন্দু সিলেক্ট করলাম। এই বিন্দুটার নাম দিলাম কি? এ, এটা বি, এটা সি, এটা ডি। ধরো আমাদের মোট সম্পদ কি? আমাদের মোট সম্পদ হলো 500 কেজি আটা, আমাদের মোট, বা 500 কেজি আঙুর ধরো। তাহলে এ বিন্দুতে আমার সম্পদের পরিমাণ কত? 500 কেজি আঙুর। বি বিন্দুতে আমার সম্পদ কত? 500 কেজি আঙুর। সি বিন্দুতে 500 কেজি আঙুর। ডি বিন্দুতে 500 কেজি আঙুর। আমরা কি বুঝতে পারলাম? তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দুতে আমাদের মোট সম্পদকে প্রেজেন্ট করা হয়, ওকে। এবং প্রতিটা বিন্দুর বিপরীতে যে কোনো দুটি পণ্যের সম্ভাব্য উৎপাদনকে নির্দেশ করা হয়। ধর আমি যদি এই বিন্দুকে সিলেক্ট করি তাহলে আমরা বুঝতেছি আমাদের 500 কেজি আঙুরের পুরোটাই আমরা কোথায় বিনিয়োগ মানে কোথায় নিয়োগ করলাম? কি উৎপাদনে নিয়োগ করলাম? নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে। বিলাসজাত দ্রব্য আমরা বিন্দুমাত্র উৎপাদনই করি না।
আবার আমি যদি ডি বিন্দুকে সিলেক্ট করি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের 500 কেজি আঙ্গুরের পুরোটাই নিয়োগ করা হয়েছে বিলাসজাত দ্রব্যে, তাই না? ধরো কিচমিচ উৎপাদনের জন্য বা ওয়াইন উৎপাদনের জন্য আমরা মানে নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যই কি করি নাই, আঙুর মানে উৎপাদনে আঙুরকে নিয়োগ করি নাই। যদি আমরা বি বিন্দুর কথা চিন্তা করি তাহলে আমরা আমাদের 500 কেজি আঙুর উৎপাদন করেছি কিভাবে, বা আমাদের 500 কেজি আঙুরকে আমরা উৎপাদন কাজে ব্যবহার করেছি কিভাবে? আমরা বেশিরভাগ আঙুর নিয়োগ করলাম নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন এবং কম পরিমাণ আঙুর নিয়োগ করলাম, অর্থাৎ আমাদের মোট সম্পদ দ্বারা বেশি উৎপাদিত হয়েছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর কম উৎপাদিত হয়েছে কি বিলাসজাত দ্রব্য। আমরা যদি সি বিন্দুর কথা বলি বা আমরা যদি সি বিন্দুকে সিলেক্ট করি তাহলে কি ঘটতেছে বলো তো, যে আমাদের 500 কেজি আঙুরকে আমরা নিয়োগ করেছি বিলাসজাত দ্রব্য বেশি উৎপাদনের জন্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম উৎপাদনের জন্য। আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তার মানে আমি যদি চাই এ বিন্দুতে উৎপাদন করতে পারবো, ওকে, যদি চাই বি বিন্দুতে উৎপাদন করতে পারবো, যদি চাই সি বিন্দুতে উৎপাদন করতে পারবো, যদি চাই ডি বিন্দুতে উৎপাদন করতে পারবো। কেন পারবো? কারণ প্রতিটা বিন্দুই আমার সক্ষমতার মধ্যে, প্রতিটা বিন্দুই কি আমার সক্ষমতার মধ্যে। আচ্ছা বলো তো, আমি যদি চাই এই ই নামক বিন্দুটার মধ্যে উৎপাদন করতে পারবো? আমি চাচ্ছি ই বিন্দুতে উৎপাদন করতে, বলো ইজ দ্যাট পসিবল? পসিবল না, কেন? রাইট, দেখো আমার সক্ষমতা হলো এতটুকু, তাই না? বলো আমার সক্ষমতা কতটুকু? এতটুকু। কিন্তু আমি যদি এই জায়গাটায় পৌঁছাতে চাই, এটা কি পসিবল? আমার সক্ষমতা এতটুকু, বাট আমি যদি ই বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে আমার সক্ষমতা দরকার কতটুকু? তাহলে আমার সক্ষমতা এতটুকু বা দরকার ই বিন্দুতে এতটুকু সম্পদ, তাহলে আমার মোট সম্পদ এতটুকু, ই বিন্দুতে সম্পদ দরকার এতটুকু। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার মোট সক্ষমতার এটা বাহিরে। দ্যাটস ওয়াই আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো না, ইট ইজ নট পসিবল। ওকে, আচ্ছা দ্বিতীয় কথা, আমরা যদি চাই এই বিন্দুটাতে কি উৎপাদন করতে পারবো বলো? এফ বিন্দুতে কি আমরা উৎপাদন করতে পারবো? পারবো। কেন পারবো? দেখো আমাদের সক্ষমতা এতটুকু, বাট আমি যদি এফ বিন্দুতে উৎপাদন করতে চাই আমার সক্ষমতা ইউজ হবে কতটুকু? তাহলে আমার সক্ষমতা যা এফ বিন্দুতে উৎপাদন করার জন্য তার চেয়ে কম সম্পদের প্রয়োজন হচ্ছে। তাহলে বলো এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নাকি সম্ভব না? আমরা বলতে পারি এফ বিন্দুটা হলো কি অর্জনযোগ্য বিন্দু, কি স্যার? আর ই বিন্দুটা হচ্ছে কি অর্জনযোগ্য বিন্দু। ওকে, ই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না, বাট এফ বিন্দুতে আমরা কি উৎপাদন করতে পারবো। তাহলে এটা হলো অর্জনযোগ্য বিন্দু এফ, ই হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, এ বি সি ডি এইগুলা কি বলতো? দক্ষ বিন্দু। এগুলা কি? দক্ষ বিন্দু। তাহলে এফ হলো উৎপাদনের অর্জনযোগ্য, এ বি সি ডি হলো উৎপাদনের দক্ষ বিন্দু, আর ই হলো উৎপাদনের অর্জনযোগ্য বিন্দু। এখন ই অর্জনযোগ্য বিন্দু কেন? বিকজ এটা আমাদের সক্ষমতার বাইরে। আচ্ছা, এফ অর্জনযোগ্য কেন? এটা আমাদের সক্ষমতার ভিতরে, বাট এটা অদক্ষ বিন্দু। এফ হচ্ছে উৎপাদনের অর্জনযোগ্য অদক্ষ বিন্দু, এ বি সি ডি হলো কি অর্জনযোগ্য দক্ষ বিন্দু, আর ই হচ্ছে কি অর্জনযোগ্য বিন্দু। আচ্ছা, এটা এ বি সি ডি এই প্রত্যেকটা বিন্দু কোথায় অবস্থিত? উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে। তো উৎপাদন সম্ভাবনার রেখার প্রত্যেকটা বিন্দু দ্বারা কি বোঝানো হয়? আমাদের মোট সক্ষমতাকে। তো আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি আমার মোট সক্ষমতাকে আমি ব্যবহার করলাম, বিতে যদি আমি উৎপাদন করি আমার মোট সক্ষমতাকে আমি ব্যবহার করলাম, সিতে যদি উৎপাদন করি আমি আমার মোট সক্ষমতাকে ব্যবহার করলাম, ডিতে যদি উৎপাদন করি আমি আমার মোট সক্ষমতাকে ব্যবহার করলাম। আর আমি যদি আমার মোট সক্ষমতাকে ব্যবহার করি, একটা সমাজ যদি তার মোট সক্ষমতাকে ব্যবহার করে, একটা দেশ যদি তার মোট সক্ষমতাকে ব্যবহার করে,
অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় সম্পদের পূর্ণ ব্যবহার। কি বলে? এবং এই সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করাটাই হলো আধুনিক অর্থনীতির মূল লক্ষ্য। যার যা সম্পদ আছে সেটাকে কি করা? পূর্ণ ব্যবহার নিশ্চিত করা। তো আমরা উৎপাদন সম্ভাবনার রেখায় যদি উৎপাদন সম্ভাবনার রেখার যে কোনো বিন্দুতে যদি উৎপাদন করি, তার মানে আমরা আমাদের সক্ষমতার এবং সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হব। এখন আসো, এফ বিন্দুটাকে আমরা কেন অদক্ষ বিন্দু বলতেছি? কারণ এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব। আর আমরা যদি এফ বিন্দুতে উৎপাদন করি তাহলে কি ঘটবে বলো তো? আমি কি আমার পুরো সক্ষমতাটা ব্যবহার করলাম, না আংশিক ব্যবহার করলাম? আংশিক ব্যবহার করেছি, তার মানে পুরো সক্ষমতাটাকে ব্যবহার করি নাই। সো আমার সক্ষমতার কিছুটা অংশ অলসভাবে পড়ে আছে, আনইউজড অবস্থায় পড়ে আছে। এটার কারণে কি কি ঘটবে জানো? প্রথম কথা হলো যে এই পরিমাণ সম্পদ এবং সক্ষমতা ব্যবহার করলে আমি যে পণ্যটা উৎপাদন করতে পারতাম, এফ পরিমাণ সম্পদ ব্যবহার করার কারণে আমি কি সেম পরিমাণ উৎপাদন করতে পারবো না। তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ কি হবে? কমে যাবে। মোট উৎপাদনের পরিমাণ কি হবে? কমে যাবে। আর উৎপাদন যদি কমে যায়, স্বাভাবিকভাবেই বাজারে পণ্যের যোগানটাও কি হবে? কমে যাবে। এখন চাহিদা ঠিক আছে, বাট যোগান কমে গেল, বাজারে কি হবে? ঘাটতি সৃষ্টি হবে। কি হবে? ঘাটতি সৃষ্টি হবে। আর যখনই ঘাটতি সৃষ্টি হবে তখনই কিন্তু বিক্রেতাদের ভাবসাব অনেক বেড়ে যাবে, রাইট? তারা পণ্যের দাম বাড়িয়ে দিবে, ফলে কি হবে? মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এছাড়াও আরও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে। সেটা কি? যে আমরা যখন উৎপাদন সম্ভাবনা রেখে উৎপাদন করি তখন আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। দ্যাটস ওয়াই আমাদের যে শ্রম নামক উপকরণটা আছে সেটারও কি হয়? পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। ফলে দেশে কোনো বেকারত্ব থাকে না। বাট যখন আমি এই বিন্দুতে উৎপাদন করব তখন আমার কি হবে বলো তো? যে আমি আমার মোট সম্পদের কম পরিমাণ ব্যবহার করতেছি, ফলে কম পরিমাণ শ্রমিক আমি নিয়োগ দিচ্ছি, এতে করে দেশে বেকারত্বের সৃষ্টি হবে। ওকে, এই কারণে এই বিন্দুটাকে বলা হয়েছে অর্জনযোগ্য, বাট এটা কি? উৎপাদনের অদক্ষ বিন্দু। বুঝতে পারছো? তো স্যার, আমরা এতক্ষণ উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করলাম। তো আই থিঙ্ক আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বুঝতে পেরেছি। ওকে, উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমরা উৎপাদনের দক্ষ বিন্দু কারা সেটাও বুঝতে পেরেছি। অর্জনযোগ্য কিন্তু অদক্ষ বিন্দুকে এবং কেন সে অদক্ষ সেটাও আমরা বুঝতে পেরেছি। এবং অর্জন বিন্দু যে মানে সে কেন অর্জনযোগ্য সেটাও আমরা বুঝতে পেরেছি, রাইট? তো আমাদের এই চিত্রের মধ্যে অর্জনযোগ্য দক্ষ বিন্দু কয়টা আছে বলো তো? 4টা। কারা? এ, বি, সি, ডি। এরা কেন অর্জনযোগ্য দক্ষ বিন্দু? কারণ এরা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে অবস্থিত। আমাদের এখানে অর্জনযোগ্য অদক্ষ বিন্দু কে? এফ। কেন? কারণ এফ বিন্দুতে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকবে, সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না। আর অর্জনযোগ্য বিন্দু কোনটা? ই। কেন? কারণ ই বিন্দুতে উৎপাদন করার মতো যথেষ্ট সম্পদ আমাদের নেই। ওকে, তো উৎপাদন সম্ভাবনা রেখাটা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমরা অনেক রকমের অর্থনৈতিক সমস্যাকে এক্সপ্লেইন করে থাকি। তো এখানে আমি তোমাদেরকে একটু দেখাই যে আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম এর ভিত্তিতে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। ওকে, কি বৈশিষ্ট্য দেখো? এক, এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা। কি বলেছে স্যার এখানে? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে মোট সম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতার পরিমাণ উপস্থাপন করা হয় এবং প্রতিটি বিন্দুর বিপরীতে যে কোনো দুটি পণ্যের সম্ভাব্য উৎপাদনের পরিমাণকে নির্দেশ করে, রাইট? কারণ এটাই যে একটা রেখা, প্রত্যেকটা বিন্দুতে মোট সম্পদের পরিমাণ সেম, প্রতিটা বিন্দুর বিপরীতে দুইটা কি করা হচ্ছে? উৎপাদনকে নির্দেশ করা হচ্ছে। বিলাসজাত দ্রব্য কতটুকু উৎপাদন হলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কতটুকু উৎপাদন হলো। অ্যান্ড দেন যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখার প্রতিটি বিন্দুতে মোট সম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতার পরিমাণ সমান, তাই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, রাইট? যেহেতু প্রত্যেকটা বিন্দুতেই মোট সম্পদ সেম, সো আমরা চাইলে উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতেই উৎপাদন করতে পারি। এবং উৎপাদন সম্ভাবনা রেখার প্রতিটি বিন্দুই হচ্ছে কি? উৎপাদনের দক্ষ বিন্দু।
এরপর আমরা উৎপাদন সম্ভাবনার রেখা নিয়ে আরেকটা বৈশিষ্ট্য পাচ্ছি, সেটা কি উৎপাদন সম্ভাবনার রেখার বহিস্থ কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ তা মোট সম্পদ ও সক্ষমতার বাহিরে। তাই উৎপাদন সম্ভাবনার রেখার বহিস্থ বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু, যেমন ই বিন্দু। এটা উৎপাদন সম্ভাবনার রেখার বাহিরে, সো আমরা এই বিন্দুতে উৎপাদন করতে পারবো না।